তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এসটি, এসসি, ওবিসি সংশয়পত্র রিভ্যালিডেশন চলছে। তো সেখানে 1950 সালের জমির দলিল চাইছিল, ঠিক আছে? সেটা জমির দলিল আর কিন্তু বাধ্যতামূলক নয়। হয়রানি বন্ধ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন নির্দেশিকা জারি করেছে। তো নাগরিকদের জন্য সম্পূর্ণ যে গাইডলাইন, সরকারের নতুন যে নির্দেশিকা, তা আমরা এই ভিডিওতে জানবো কি কি নতুন নির্দেশিকা দিয়েছে সরকার। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো রাজ্য সরকারের বড় ঘোষণা, আপনার অধিকার সুরক্ষিত। তো এখানে 1950 সালে জমির দলিল না থাকলে কোনো সংশয়পত্র বাতিল কিন্তু হবে না, নতুন আপডেট দিয়েছে এটাই। নেক্সট কি বলেছে, বিকল্প সরকারি নথি যেমন ভোটার লিস্ট, পুরনো রেশন কার্ড 100% গ্রহণযোগ্য হবে এখানে। নেক্সট, নথি না থাকলেও স্থানীয় তদন্ত, লোকাল ইনকোয়ারি ও শুনানির মাধ্যমে সমাধান হবে এবার। তো নির্দেশিকা মেমো 123 SBCW/MR 88/2014 এবং মেমো 81 এই নির্দেশিকা দেওয়া হয়েছে। তো এখানে দেখো বিভাগ অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর BCW থেকে এই নির্দেশিকা দিয়েছে এইসব। তো এখানে দেখো হঠাৎ কেন রিভেরিফিকেশন চলছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ 2011 সালের পর তৈরি হওয়া প্রচুর ভুয়ো শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। নেক্সট, শংসাপত্র যাচাই প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে রাজ্য সরকার রাজ্য জুড়ে করা রিভেরিফিকেশন শুরু করেছে। সরকারি চাকরি, WBP, পঞ্চায়েত এবং রাজ্য সরকারের আসন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার প্রস্তুতি চলছে এই প্রক্রিয়ার মাধ্যমে। নেক্সট, আপনার অধিকার জানুন, ভুল বনাম সরকারি নিয়ম। দেখো অফিসারদের দাবি কি, 1950 সালের জমির দলিল ছাড়া রিভেরিফিকেশন বা ভেরিফিকেশন হবে না। তো এখানে সরকারি নিয়ম অনুযায়ী, মেমো অনুযায়ী দলিল সম্পূর্ণ ঐচ্ছিক, যে কোনো পুরনো সরকারি নথি কিন্তু যথেষ্ট। এখানে যে 1950 সালের দলিল ছাড়াই হবে না সেটা কিন্তু নয়, যে কোনো পুরনো সরকারি নথি হলেই হবে এখানে। নেক্সট, পুরনো বাসস্থানের প্রমাণ জন্য দলিল এখানটা লাগবে কিন্তু, এটা কিন্তু অফিসারদের দাবি। যদি সরকারি নিয়ম দেখি এখানে কি বলেছে, ভোটার লিস্ট, পুরনো রেশন কার্ড বা ট্যাক্স রসিদ দিয়েই বাসস্থানের প্রমাণ দেওয়া যাবে এখানে। নেক্সট, কোনো পুরনো কাগজ না থাকলে আবেদন বাতিল, অফিসাররা দাবি করছে এটা। সরকারি নিয়ম যদি দেখি আমরা মেমো অনুযায়ী, কাগজ না থাকলেও অফিসাররা লোকাল ইনকোয়ারি ও হিয়ারিং এর মাধ্যমে কিন্তু জানাবে বা হিয়ারিং করতে কিন্তু তারা বাধ্য থাকবে, সরাসরি তারা আবেদন বাতিল করতে পারবে না এখানে। নেক্সট, ভেরিফিকেশনের 3টি মূল স্তম্ভ, আপনাকে মূলত এই 3টি বিষয়ে প্রমাণ করতে হবে। কি কি দেখে নেব। প্রথমে রয়েছে স্থানীয় বাসস্থান, পার্মানেন্ট রেসিডেন্স, আপনি বা আপনার পূর্বপুরুষ দীর্ঘকাল এখানে বসবাস করছেন সেটা প্রমাণ করতে হবে। নেক্সট, পরিচয় ও বর্তমান ঠিকানা, আইডেন্টিটি ও লোকাল রেসিডেন্স, আপনি বর্তমানে কে এবং কোথায় থাকেন সেটা একটা প্রমাণ। নেক্সট কি প্রমাণ করতে হবে, জাতিগত প্রমাণ, কাস্ট প্রুফ, আপনি নির্দিষ্ট সম্প্রদায়ভুক্ত তার প্রমাণ দিতে হবে। তো এইসব এই 3টি ভেরিফিকেশন কিন্তু হবে মূল। তো এখানে দেখো প্রথম স্তম্ভ, স্থায়ী বাসস্থান প্রমাণের বিকল্প নথি দলিল ছাড়াই। তো SC STদের 1950 সালের আগের প্রমাণ আর ওবিসিদের ক্ষেত্রে 1993 সালের আগের প্রমাণ চাইছিল। তো এখানে দেখো এর বদলে যে কোনো একটি নথি কিন্তু যথেষ্ট, যদি 1950 সালের বা ওবিসির ক্ষেত্রে 1993 সালের আগের প্রমাণ যদি না থাকে, যে কোনো একটি নথি যথেষ্ট এখানে। তো এখানে দেখো কি কি বলেছে, ল্যান্ড ট্যাক্স রিসিপ্ট বা রসিদ, পুরনো ভোটার লিস্ট, পুরনো বার্থ সার্টিফিকেট, পুরনো রেশন কার্ড, বাবা বা মায়ের কার্ড সার্টিফিকেট অথবা যে কোনো পুরনো সরকারি নথি, এনি গভর্নমেন্ট ডকুমেন্ট হলে কিন্তু হবে। SC STদের ক্ষেত্রে যে 1950 সালের আগের জমির দলিল বা প্রমাণ লাগছিল সেটা কিন্তু এই সব নথি হলে কিন্তু আর সেসব লাগবে না বা দলিল লাগবে না আর। তো ওবিসির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হচ্ছে এখানে। নেক্সট, স্তম্ভ 2, পরিচয় ও বর্তমান ঠিকানার প্রমাণ। তো গৃহীত নথিপত্র কি কি, সেটা হচ্ছে প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ন্যাশনালাইজড ব্যাংকের পাসবুক, BPL কার্ড, MLA বা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের শংসাপত্র। নেক্সট কি বলছে, সুপার ডকুমেন্ট, ভোটার কার্ড। তো ভোটার কার্ড এখানটা পরিচয় থাকবে, সেখানে ঠিকানা থাকছে আর নাগরিকত্ব বা সিটিজেনশিপও থাকছে কিন্তু। তো মেমো অনুযায়ী একটি মাত্র এপিক কার্ড আপনার এই 3টি প্রমাণের কাজ একসাথেই করতে পারে, সেজন্য ভোটার কার্ড কিন্তু এখানটা ইম্পর্টেন্ট। নেক্সট, তৃতীয় স্তম্ভ কি, জাতিগত প্রমাণ ও বংশতালিকা। তো 1 নম্বরে কি বলেছে দেখো, মূল শংসাপত্র, আত্মীয়ের অরিজিনাল কার্ড সার্টিফিকেট ও তার জেরক্স, যদি কোনো আত্মীয় কাকা পিসি বাবার দিয়ে তুমি করে থাকো কার্ড সার্টিফিকেট, তাদের অরিজিনাল কার্ড সার্টিফিকেট ও তার জেরক্স।
2 নম্বর কি আত্মীয়ের পরিচয়পত্র, সেই আত্মীয়ের আধার কার্ড বা ভোটার কার্ড। নেক্সট 3য় নম্বর কি বংশতালিকা, আপনার সাথে ওই আত্মীয়ের রক্তের সম্পর্ক ব্লাড রিলেশন প্রমাণের জন্য সুস্পষ্ট বংশতালিকা এখানে কিন্তু প্রয়োজন। আর আবেদনকারী আপনি, তো আপনারও কিন্তু ডকুমেন্টস এখানে লাগছে। তো পরিবারের কারোর সার্টিফিকেট না থাকলে পুরনো সরকারি নথি বা কমিউনিটি উল্লেখ থাকা জমির কাগজ ব্যবহার করতে পারো এখানে। নেক্সট ওবিসি আবেদনকারীদের জন্য বিশেষ নিয়ম কি বলেছে, কাট আপ সাল 1993। তো এসসি এসটিদের মতো 1950 নয়, ওবিসিদের ক্ষেত্রে স্থানীয় বাসস্থানের প্রমাণ 1993 সালের আগে হতে হবে। নেক্সট আয়ের শংসাপত্র ইনকাম সার্টিফিকেট বাধ্যতামূলক। ওবিসি ভেরিফিকেশনের জন্য আয়ের প্রমাণপত্র জমা দেওয়া 100% বাধ্যতামূলক, এটি ছাড়া প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। যদি কোনো পুরনো কাগজ না থাকে তাহলে কি হবে, তো এখানে দেখো মেমোরেন্ডামের নোট 2 অনুযায়ী কাগজ না থাকলেও আপনার আবেদন সরাসরি বাতিল করা বেআইনি। অফিসারদের নিচের ধাপগুলো মানতে হবে। তো কি কি বলেছে দেখো, আবেদনকারীর কাছে কোনো নথি নেই, ঠিক আছে, তাহলে কি স্থানীয় তদন্ত শুরু হবে। সরকারি আধিকারিক আপনার এলাকায় গিয়ে সরজমিনে তদন্ত করবেন তারা আপনি স্থানীয় কিনা। নেক্সট শুনানি হিয়ারিং হবে, তদন্তের রিপোর্টের ভিত্তিতে একটি শুনানি হবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তো সরাসরি কিন্তু আবেদন বাতিল এখানে হচ্ছে না। নেক্সট অধিকার প্রয়োগ, অফিসার দলিল চাইলে কি বলবেন, তো আত্মবিশ্বাসের সাথে জানান যে এত পুরনো জমির দলিল আপনার কাছে নেই। নেক্সট স্যার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 2014 ও 15 সালের নির্দেশিকা মেমো 123 অনুযায়ী 1950 সালের দলিল এখন আর বাধ্যতামূলক নয়। জেলা শাসক ডিএম এর কাছেও এই স্পষ্ট নির্দেশ পাঠানো হয়েছে। তো এটা কিন্তু বলতে পারো যে স্যার অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তরের 2014 ও 15 সালের নির্দেশিকা অনুযায়ী 1950 সালের দলিল এখন আর তো বাধ্যতামূলক নয়। ডিএম এর কাছেও এই স্পষ্ট নির্দেশিকা হয়তো পাঠানো হয়েছে, আপনি হয়তো জানেন না বা আমি এটি জেনেছি। তো এটা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারো। নেক্সট আপনার কাছে থাকা অন্যান্য বিকল্প প্রমাণগুলি কি কি রাখতে হবে বা জমা দিতেই হবে, সেটা হচ্ছে ভোটার লিস্ট, এমএলএ সার্টিফিকেট, বংশতালিকা। তো এই কয়েকটি কিন্তু বাধ্যতামূলক। তো নেক্সট চূড়ান্ত চেকলিস্ট, বিডিও বা এসডিও অফিসে যাওয়ার আগে ব্যাগে যা যা রাখবেন কি কি, সেটা হচ্ছে আপনার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। নেক্সট বাবার সমস্ত নথির অরিজিনাল ও জেরক্স কপি। নেক্সট আত্মীয়ের সার্টিফিকেট ব্যবহার করলে তার সার্টিফিকেটের জেরক্স প্লাস তার আধার কার্ড, ভোটার কার্ড। নেক্সট স্পষ্টভাবে তৈরি করা বংশতালিকা। নেক্সট ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে ভ্যালিড ঠিকানার প্রমাণ। আর কি শুধুমাত্র ওবিসিদের জন্য ইনকাম সার্টিফিকেট এখানে প্রয়োজন। তো এই সব কিন্তু রাখতেই হবে। তো সঠিক তথ্য জানুন, আত্মবিশ্বাসের সাথে আবেদন করুন, আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এখানে। তো এই ছিল নতুন আপডেট, এসসি এসটি ওবিসি যে কার্ড সার্টিফিকেট রিভেরিফিকেশন চলছে তার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নতুন যে নির্দেশিকা দিয়েছে তা আমরা এই ভিডিওতে সম্পূর্ণ জানলাম। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।